ওই পীর সাহেবকে ধমক দিয়া নবী বলতেছেন, এ কুকুর দরজা থেকে দূর হ। নবীর ধমক খাইয়া ওই পীর সাহেব সাথে সাথে দরজা থেকে পালাইছে। দরজা থেকে পালানোর পর আব্দুল হক দেহলভী ওই নবীর কাছে গিয়া সাক্ষাৎ করলো। দিনের বেলা এখন আবার ওই পীর সাহেবের দরবারে আব্দুল হক দেহলভী গেল। আব্দুল হক দেহলভী যাওয়ার পর সবাই দেখে পীর সাহেবের অপেক্ষায় বসে আছে। পীর সাহেব আর ঘরের থেকে বের হয় না, পীর সাহেব আর রুমের থেকে বের হয় না। একেবারে সকাল থেকে বিকাল সবাই অপেক্ষায়, পীর সাহেব কেন বের হয় না। টেনশনের মধ্যে পড়ে গেল। আব্দুল হক দেহলভী বলে, শোনো, আমাকে তোমরা একটু ভিতরে যাইতে দাও, গিয়ে দেখি কোন মুসিবতের মধ্যে পড়ল কিনা, কোন বিপদ আপদ হইল কিনা। আল্লাহর বান্দা আব্দুল হক দেহলভী ওই পীর সাহেবের ঘরের মধ্যে ঢুকে গেল। গিয়া দেখে ঘরের মধ্যে কাউকেই দেখা যায় না। তার মুরিদরা অনেকগুলো ঢুকে গেল। গিয়া দেখে পীর সাহেব ওই ঘরের মধ্যে নাই। আশ্চর্য ব্যাপার, পীর সাহেব গেল কোথায়? আব্দুল হক দেহলভী বলে, তোমরা কি এই ঘর থেকে কোনো কিছু বের হইতে দেখছো কিনা? পীর সাহেবকে বের হইতে দেখছো কিনা? কয়, না না, পীর সাহেব এই ঘর থেকে বের হয় নাই। কয়, পীর সাহেব বের হয় নাই, অন্য কিছু বের হয়েছে কিনা? কয়, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই দেখছি আমাদের সামনে দিয়া একটা কুকুর আমাদের সামনে দিয়া বের হয়ে গেছে। পীর সাহেব বলে, এই কুকুরটাই তো, আব্দুল হক দেহলভী বলে, এই কুকুরটাই তো ছিল তোমাদের ওই পীর সাহেব। এ বাবাজিরা, বলার দ্বারা মাকসাদ হলো, আমি বড় বক্তা, আমি বড় পীর, আমার বড় মুরিদ, কোন লাভ নাই যদি আমার মধ্যে আমল না থাকে। আমি যদি কবিরা গুনাহ করলাম, আমার পিছে হাজার লক্ষ মানুষ যদি ঘুরে, কোনো লাভ হবে না রে বাবা। আমার পিছনে দুইজনও নাই। যদি আমি মালিক রে মানি, ওই মালিকের দরবারে আমি বড় পছন্দের বান্দা হয়ে যাব। এ বাবাজিরা, এজন্য আসো, যেই খোলাসা হইল মৌমাছি যেমন মালিককে মানে, তুমি আমিও মালিককে মানার চেষ্টা করি। তুমি আমি মালিকের নাফরমানি করব না। মালিক তাহলে তোমাকে আমাকে জান্নাতের মালিক বানাই দিবে। এ যুবক বাবাজিরা, নামাজ পড়ো, আল্লাহর কসম, তাকাইয়া দেখো, তোমার মতো কত যুবক কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু নামাজ কাজা করে না। ও পর্দার অন্তরালের মা, তোমার মেয়েটাকেও নামাজি বানাও। যেমন তুমি নামাজ পড়ো, মেয়েটাকেও নামাজি বানাও। যেমন তুমি নাফরমানি থেকে বাঁচো, তোমার মেয়েটাকেও নাফরমানি থেকে বাঁচাও। যেমন তুমি বোরকা পরে রাস্তায় চলো, তোমার মেয়েটাকেও বোরকায় পরাও। তুমি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ো, ও বাবাজিরা, আপনি যেমন ফজরের নামাজে আসলেন, আপনার সন্তানটাকেও ফজরের নামাজে নিয়ে আসেন। আপনি যেমন গুনাহ থেকে বাঁচলেন, আপনার সন্তানটাকেও গুনাহ থেকে বাঁচান। ও বাবাজিরা, কবরের মুরাকাবা করো। ওই কবরে গিয়া কেমনে তুমি থাকবা, কেমনে আমি থাকবো রে বাবা। ঘরের মধ্যে যদি টিভি চলে, ওই কবরটা কোনোদিন আরামের জায়গা হবে না। ও মুরব্বী, আপনি মারা গেলেন, আপনার সন্তানরা আপনার ঘরের মধ্যে টিভি দেখলো, আল্লাহর কসম ও বাবাজি, ওই কবরে শান্তি পাওয়া যাবে না। হে বাবাজিরা, এজন্য মুরব্বীদের অসম্মান করবা না, মুরব্বীদেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা। হে যুবক, এক ওয়াক্ত নামাজ কাজা করবা না, মোবাইলের মধ্যে গুনাহ করবা না। আজকে এই মোবাইল তোমাকে আমাকে ধ্বংস করে দিল। এই মোবাইল তোমার আমার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াইলো। এই মোবাইল তোমার আমার পুঁজি নষ্ট করলো। আল্লাহ তাআলা তোমাকে আমাকে হায়াত নামক, সময় নামক এক পুঁজি দিয়া দুনিয়ায় পাঠাইলো, কিন্তু এই মোবাইল তোমার আমার পুঁজি খায়া ফেললো। এই মোবাইল তোমার আমার সময় নষ্ট করলো। এ পর্দার অন্তরালের মা, স্বামীর খেদমত করো, মারা যাবা জান্নাতে যাবা। শাশুড়ির খেদমত করো, মুরব্বির খেদমতের কারণে মারা গেলে জান্নাতে যাবা। ঝগড়া দ্বন্দ্ব লাগাইও না। ও এলাকার বাসিন্দা বাবাজিরা, পরস্পরে মিলেমিশে থাকবা। একে অপরের সাথে দুশ্মনী করো না, একে অপরের নাফরমানি করো না, একজনে আর একজনের ক্ষতি করতে চাইও না। তুমি কারো ক্ষতি করতে পারবা না। আমার আল্লাহ যদি না করে, তুমি হাজার চেষ্টা
চেষ্টা করেও পারবা না। আর মনে রাখবা আল্লাহর কসম, যখন তুমি কারো ক্ষতি করলা আল্লাহ তোমার ডাবল ক্ষতি করবে, ঠিক কিনা বলো? এ বাবাজিরা, যুবক ভাই, দাড়ি কাটবা না, দাড়ির মধ্যে কোনোদিন হাত দিবা না, ওই সুন্নতি লেবাস পরো। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখো কত যুবক পাঞ্জাবি পইরা পাগড়ি পইরা ওই ইংরেজি বাংলা পড়তেছে রে বাবা। তুমি চেষ্টা করলে তুমিও পারবা রে বাবা। নামাজ কাজা কইরো না, ডাক্তার হও সমস্যা নাই, নামাজ আদায় করো। হে বাবাজিরা, ডাক্তার হওয়াও তো বড় খেদমত, ইঞ্জিনিয়ার হওয়াটাও তো বড় খেদমত। এই খেদমত গুলো করো, আমার আল্লাহকে ভুইল না, আমার মালিককে ভুইল না রে বাবা, আমার নবীকে ভুইল না, নবীর আদর্শকে ভুইল না, নবীর সুন্নাতকে ভুইল না রে বাবা। হেরে যুবকের দল, মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করলে দুনিয়াও বাবা, আখেরাতও বাবা। মা বাবার খেদমত না করলে কিছু বাবা না। ওই মা বাবা মারা গেলে কবরের পাশে যাও রে যুবক, সপ্তাহে সপ্তাহে গিয়া চোখের পানিটা জড়াও। তুমি যেই ইবাদত করো ওই ইবাদতের সওয়াব আমার আল্লাহ তোমার মা বাবার কবরে ঢুকাইয়া দেয়। আবার তুমি যেই নাফরমানি করো হে যুবক, ওই নাফরমানিটাও তোমার মা বাবার কবরে যায়। তোমার গুনাহের কারণে তোমার বাবা কবরে কষ্ট পায়, তোমার গুনাহের কারণে তোমার মা কবরের মধ্যে কষ্ট পায়। ওরে যুবকের দল, আলেম ওলামাদের সোহবতে চলো, আল্লাহওয়ালাদের সোহবতে চলো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো সমস্যা নাই, পর্দার সাথে তুমি চলবা রে বাবা। বেগানা নারীদের সাথে সম্পর্ক রাখবা না, কবিরা গুনাহ। এর যুবক, বেগানা নারীর সাথে সম্পর্ক করা অবস্থায় যদি মারা যাও, সোজা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও পর্দার অন্তরালের মা, আপনার মেয়েটাকেও সাবধানে রাখেন, অন্য ছেলেদের সাথে যেন সম্পর্ক করতে না পারে। ও পর্দার অন্তরালের বোনেরা, আল্লাহর কসম, তোমার তো বড় দাম, তোমার তো বড় মূল্য, তুমি তোমার দামটা নষ্ট করো না, তোমার মূল্যটা নষ্ট করো না। পর্দার মধ্যে চলো, দেখবা মালিক তোমাকে জান্নাতের হীরার টুকরা বানাই দিবে রে বোন। আল্লাহর কসম, নাফরমানির মধ্যে যাইও না, গুনাহের কাজের মধ্যে যাইও না। হে বাবাজিরা, এই মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক রাখবেন। একটা মাদ্রাসা মহল্লার জন্য বড় নেয়ামত। এই যেই মহল্লায় মাদ্রাসা থাকে, এক একটা ছাত্র 10 জন করে মানুষকে জান্নাতে নিয়ে যায়। হাফেজে কোরআন যারা হয়, যারা তোমরা জাগির খাওয়াও, ও এলাকার বাসিন্দারা শোনো, ও বরিশালের বাবাজিরা, আল্লাহর কসম, মাদ্রাসায় জাগির খাওয়াও। ওই তলবে ইলম যখন জান্নাতে যাবে, তোমাকে রাইখা যাবে না, তোমাকে নিয়ে তারপরে জান্নাতে যাবে। আমাদের দাদা বীর এক ঘটনা বয়ান করছে, শোনো। এক এলাকার মধ্যে একটা মাদ্রাসা ছিল রে বাবা, ওই মাদ্রাসার হালাত বড় দুর্বল, খাবার দাবার কিনা খাওয়াইতে পারে না। ওই মাদ্রাসায় বোর্ডিং এর ব্যবস্থাও ছিল না। এক মুরাব্বি চিন্তা করছে, আমি 3 বেলা মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াবো। ওই মুরাব্বি নিজে বাজারে গিয়া, নিজে বাজার কইরা মাথায় করে নিয়ে আসে, নিজে রান্না করে মাথায় করে নিয়া ওই ছাত্রদেরকে 3 বেলা খাবার খাওয়ায়। আল্লাহ তাআলার বান্দার একদিনের ঘটনা, উনি খাবার দিতে দেরি হয়ে গেছে। ছাত্ররা বলল, কি ব্যাপার, গরুটা কেন এখন খাবার নিয়ে আসে না? যেই মুরাব্বি এত খেদমত করলো, ওই মুরাব্বিকে গরু বলছে। মুরাব্বির কানে এই কথাটা গেছে। এখন মুরাব্বি বলতেছে, যেহেতু তোমরা আমাকে গরু বলছো, আমি আর খানা তোমাদেরকে খাওয়াবো না। এ বাবাজিরা, আল্লাহর কসম, আল্লাহর কাছে তার এই সিদ্ধান্তটা ভালো মনে হয় নাই। আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখাইছেন, কিয়ামত কায়েম হয়ে গেছে, সব ছাত্ররা একে একে জান্নাতে রওনা দিছে। সব ছাত্ররা, যেই ছাত্রদেরকে সে খানা খাওয়াইলো, ওই ছাত্রগুলো তার পাশ দিয়ে এক একজন জান্নাতে যাইতেছে। একজন ছাত্র বলে, দেখো এই যে আমাদের গরুটা যাইতেছে, চলো আমরা গরুটারেও জান্নাতে নিয়ে যাই।
আল্লাহর বান্দা স্বপ্ন ভাঙ্গার পর এখন তো বুঝ হইল যে আসলে আমি তো আল্লাহর জন্য খাওয়াই, সুতরাং কে আমাকে গরু বলল ছাগল বলল এটা তো দেখার সময় আমার নাই। আমাকে গরু বলুক ছাগল বলুক কোনো সমস্যা আমার নাই। সুতরাং ওই বান্দা আবার খানা খাওয়ানো শুরু করলো। আপনি মাদ্রাসায় দান করেন, আপনার বড় চেয়ারটা নাই বাবা, কোনো সমস্যা নাই, করব আমি আল্লাহর জন্য, কোনো বড় পদ আমার দরকার নাই। ছাত্ররা জান্নাতে যাবে, সোজা জান্নাতে আমাদেরকে নিয়ে যাবে। এজন্যই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে রাজি। কেডা কেডা দুইটা হাত আমার আল্লাহকে জাগাইয়া দেখা। হে বাবাজিরা, যুবক, ওই যে হারাম জায়গার মধ্যে তুমি চাকরি করো, আল্লাহর কসম হারাম ব্যাংকে চাকরি করো, যত নামাজ পড়বা কোন নামাজ আসমানে আল্লাহর দরবারে যাবে না। তোমার যত তেলাওয়াত করবা কোন তেলাওয়াত ওই মালিকের দরবারে আসমানে গিয়া বুঝবে না। হারাম জায়গায় ব্যবসা করো, আল্লাহর কসম হারাম ব্যবসা, হারাম চাকরি, হারাম টাকা, যদি তুমি 1 টাকাও খাও কোনো কিছু কবুল হবে না। আমার নবী বলে একটা হারাম লোকমা ঢুকাইবা 40 দিন পর্যন্ত তেলাওয়াত কবুল হবে না, 40 দিন পর্যন্ত তাহাজ্জুদ কবুল হবে না, 40 দিন পর্যন্ত জিকির করছু একটা জিকির মালিকের দরবারে আসমানে যাবে না। 40 দিন পর্যন্ত যত নামাজ পড়ছু কোন নামাজ আল্লাহর দরবারে যাবে না। এখন চিন্তা করে দেখেন, যার 24 ঘন্টার খাবার দাবার সব হারাম, ওই বান্দার পরিস্থিতিটা কি হবে রে বাবা? ওই কিয়ামতের ময়দানে আফসোস করে লাভ হবে না, তখন বড় পেরেশান। ও বাবাজিরা, পাওটা ধরে বলি, ওই কিয়ামতের ময়দানের আযাব সহ্য করতে পারবা না। ওই টাইমে সবার বুঝ আসবে, কিন্তু বুঝ আইসা লাভ নাই। ওই টাইমে হাজার চিন্তা করেও কোনো লাভ হবে না। দুনিয়া থেকে যদি ঠিক বানাইয়া না যাও, ওই আসমানে গিয়া হাজার আফসোস করলো লাভ হবে না। ওই আখেরাতে কিয়ামতে গিয়া যতই আফসোস করু, মালিকের দরবারে যত কান্নাকাটি চিল্লা চিল্লি করো, আল্লাহর কসম ও বাবাজিরা কোনো লাভ নাই। ওই কঠিন আযাব সইতে পারবা না। এর যুবক, চোখটা বন্ধ করে কবরের মুরাকাবা করো, কবরের মধ্যে গিয়া একটু ঘুমাইয়া যাও, চিন্তা করো কি অবস্থা, ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, কোনো বিছানা নাই, কোনো আরামায়েশ, কোনো ব্যবস্থা নাই। এখন তো গরমকালে ঘরের মধ্যে আমরা এসি লাগাইয়া আরামে ঘুমাই, কিন্তু ওই যে কবরের মধ্যে কোনো এসি নাই, কোনো ব্যবস্থা নাই ঠান্ডা করার রে বাবা। ওই কবরের আগুন যতই বাতাস দাও নিভবে না। দুনিয়ার আগুনে তো আগুন ঢাইলা দিলে দুনিয়ার আগুনটা নিভে যায়, কিন্তু ওই কবরের আগুনে যত পানি ঢালবা ওই কবরের আগুনটা নিভবে না রে বাবা। ওই কবরের মুরাকাবা করো, দেখবা হারাম লোকমার গলা দিয়া ঢুকবে না রে বাবা। ওই কবরের চিন্তা করো। এর যুবক, তুমি চিন্তা করছো এখন কিছু কামাইয়া লই, বুড়া হইলে পরে তওবা করে হাজী সাহেব হয়ে যাব। আল্লাহর কসম, হে যুবক, কে তোমাকে বললো বুড়া হওয়া পর্যন্ত হায়াত পাবা? এই গ্যারান্টি তোমাকে কে দিল রে বাবা? আল্লাহর কসম, তোমার মতো কত যুবক যৌবনকালে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমার মতো কত যুবক ওই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তোমার মতো কত যুবক হুন্ডা চালাইতে গিয়া অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে বাবা। এর যুবকের দল, যৌবনকালেই তো ইবাদতের সময়। আমার নবী তো বলছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই টাইমে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দিবেন।
এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো এমন যুবক, যেই যুবকরা তাদের যৌবনকালে গুনাহ করে না, যেই যুবকরা তাদের যৌবনকালে ইবাদত করে, যেই যুবকরা যৌবনকালটা বড় বানায়, এমন অবস্থায় যে একটা নাফরমানিও করে না, মোবাইলে গুনাহ করে না, ওই বেগানা মেয়েদের সাথে কোনো সম্পর্ক রাখে না, ওই নাফরমানি অন্যায় কাজ করে না। এর যুবক, যৌবনকালে তওবা করা পয়গম্বরদের অভ্যাস। যৌবনকালে যদি গুনাহ করো, বয়সকালে যত ইবাদত করো তেমন তুমি কোনো ফজিলত পাবা না। যৌবনকালে যদি ইবাদত করো, বয়স হওয়ার পর যদি ইবাদত তেমন নাও করতে পারো, আমার আল্লাহ তোমার আমল নামায় ইবাদত লাগবে। কারণ হলো যৌবনে তুমি ইবাদত করতে, এখন পারো না, সেটা আল্লাহর দরবারে কোনো সমস্যা নাই। এর যুবকের দল, ওই যে বলতেছিলাম হারাম হারাম লোকমা যেই গলার মধ্যে ঢুকবে, একটা হারাম লোকমা তুমি খাবা, ওই হারাম লোকমায় তোমার 40 দিনের আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী কসম খায়া বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি, যদি কোনো বান্দা একটা হারাম লোকমা তার গলার মধ্যে ঢুকায়, লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমা, আমার নবী বলেন ওই বান্দার 40 দিনের কোনো আমল মালিকের দরবারে কবুল হবে না। আমার নবীর আরো এক হাদিস শোনো, রাজুলুন আশআসা ইগবাররা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা يطيل السفر ومطعمه حرام وملبسه حرام فأنا يستجاب لذلك। আল্লাহর নবী বলে, শুনো, এক বান্দা লম্বা লম্বা সফর করে, আল্লাহকে শুধুমাত্র তালাশ করতে থাকে। আল্লাহকে পাওয়ার জন্য এই বান্দা তার কাপড় চোপড় পরিষ্কার রাখতে পারে না। আল্লাহকে তালাশ করতে গিয়া বান্দা সুন্দরভাবে গোসল করতে পারে না। আল্লাহকে তালাশ করতে গিয়া বান্দা ইবাদত বন্দিগির মধ্যে এত ব্যস্ত, ওই বান্দা সুন্দরভাবে কাপড়টা ধৌত করার সুযোগ পায় না। বান্দা সুন্দরভাবে তার চুলটা পরিষ্কার করবে, ওই সুযোগটাও বান্দা পায় না। আল্লাহকে পাওয়ার জন্য লম্বা লম্বা সফর করে, বাংলাদেশ ছাইরা বিদেশ পর্যন্ত যায় জামাতের কাজে, তাবলীগের কাজে। আল্লাহকে তালাশ করার জন্য দুনিয়াটা বেবি বান্দা করতে থাকে, কিন্তু ওই বান্দার খাবারটা হারাম, ওই বান্দার পোশাকটা হারাম, ওই বান্দার খাবার দাবার গুলো হারাম। আমার নবী বলেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, আল্লাহকে পাওয়ার জন্য এত মেহনত করলা, আল্লাহকে পাওয়ার জন্য এত চেষ্টা করলা, এর বান্দা যখন তুমি হারাম খাইলা, তোমার ইবাদত ওই মালিকের দরবারে কবুল হবে না। এজন্য বাবাজিরা, মৌমাছির দিকে তাকাইয়া দেখো, ওই মৌমাছিকে আল্লাহ যেই খাবার খাইতে বলল, মৌমাছি ওই খাবারের বাহিরে যায় না। আর তোমাকে আমাকে আল্লাহ যেই খাবার খাইতে বলল, তুমি আমি কিন্তু ওই খাবার খাওয়ার ধারে কাছে নাই, বরং তুমি আমি হালালও খাই, সাথে আবার হারাম খাবারটাও খাই, ঠিক কিনা বলো? এরপর আল্লাহ তাআলা মৌমাছিকে বলছেন, ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, আমি আল্লাহ তাআলা তোমাকে যেই রাস্তায় চলতে বললাম ওই রাস্তায় তুমি চলবা, এর অতিক্রম কোন রাস্তায় চলবা না। মৌমাছি আল্লাহর বাতানো রাস্তা বাদে অন্য কোন রাস্তার মধ্যে চলে না। মৌমাছিকে দেখবেন 1000 কিলোমিটার দূরে যাবে, আবার ওই রাস্তায় আর নিজের বাসার মধ্যে ফিরে আসবে। মৌমাছি আল্লাহর সাথে কোনোদিন নাফরমানি করে না। আল্লাহ 3টা আদেশ করলেন, মৌমাছি 3টা আদেশ মান্য করছে। মান্য করার কারণে আল্লাহ শিফা বানাইয়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব, আমার আল্লাহ বলেন মৌমাছি আল্লাহর কথা মানার কারণে তার পেট থেকে একটা শারাব শরবত বের করেন, ফিহি শিফাউন লিন্নাস, যেই শরবতের মধ্যে মানুষের জন্য শেফা রয়েছে। যেই শরবত, যেই পানীয়টা মানুষ যদি খাদ্য খায়, ওইটার মধ্যে আল্লাহ তাআলা শেফা দিয়ে দিয়েছেন। মানুষ যেই রোগের নিয়াতে খাবে, আল্লাহ তাআলা ওই রোগ তাকে ভালো বানায় দিবে। এই জন্য তাফসীরে রূহুল মাআনির মধ্যে লেখছেন,
যে মৌমাছি আল্লাহর কথা শোনার কারণে আল্লাহ তাআলা তার লালাকে মজাদার বানায় দিয়েছেন এবং মানুষের জন্য শেফা বানায় দিয়েছেন। ফাকাযালিকাল মুমিন, তদ্রূপ কোন মুমিন বান্দা বান্দি ইযাত্তাবাআল আমরা, আল্লাহর আদেশ যখন মানে, ওয়া হাফিজাস সিররা, এবং কলবকে হেফাজত করে, ওয়া আকবালা ইলা রাব্বিহি আযযা ওয়া জাল্লা, এবং আল্লাহর দিকে অগ্রসর হয়। আল্লাহ যেটা বলে সেটাই মানে, এর বাহিরে বান্দা যায় না। মৌমাছি যেমন আল্লাহর কথা শোনার কারণে আল্লাহ তার সব মজাদার বানাই দিছে, তার লালাকে দামি বানাই দিছে। মানুষও যখন আল্লাহর কথা শুনবে গুনাহ থেকে বাঁচবে, রবের কথার বাহিরে যাবে না। তো জাআলা রুয়াতাহু ওয়া কালামাহু ওয়া মুজালাসাতাহু মাআহু শিফাআন লিল খালক, আল্লাহ তাআলা ওই মানুষটার দর্শনকে অন্য মানুষের জন্য শেফা বানায় দিবে। সুবহানাল্লাহ, জোরে বলো। মৌমাছি যেমন আল্লাহর কথা মানার কারণে ওর লালাটা দামি হয়ে গেছে, এটা মানুষের জন্য শেফা হয়ে গেছে। ফাকাযালিকাল মুমিন, মুমিন বান্দা বান্দিও যখন ইযাত্তাবাআল আমরা ওয়া হাফিজাস সিররা ওয়া আকবালা ইলা রাব্বিহি আযযা ওয়া জাল্লা জাআলা মুজালাসাতাহু ওয়া রুয়াতাহু ওয়া কালামাহু শিফাআন লিল খালক, আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার সাথে যে বসবে তাকে শেফা দিয়ে দিবে। তার দিকে যে তাকায়া তাকায়া দেখবে তার শেফা হয়ে যাবে। তার সাথে যে কথা বলবে আল্লাহ তার জন্য এটা শেফা বানাই দিবেন। সুবহানাল্লাহ, জোরে। হ্যাঁ, এজন্যই আল্লাহওয়ালাদের দিকে নজর করলে যারা আসল আল্লাহওয়ালা, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এবং ইযা রুযুকিরাল্লাহ, আল্লাহওয়ালাদের একটা পরিচিতি এটা, এদেরকে যখন কেউ দেখে আল্লাহর কথা মনে আসে, হ্যাঁ, যে আমার তো আরো ইবাদত করা দরকার, আমার তো আরো নামাজ পড়া দরকার, আমার তো আরো গুনাহ থেকে বাঁচা দরকার। আর আমাদেরকে দেখলে কি হয়? আফসোস হয়, আরে জমি আর এক 2-1 বিঘা কিনতে পারলাম না, ঘর আর একটু 2-3 তলা বানাইতে পারলাম না। আপনারা কি রাগ করতেছেন? হ্যাঁ, মান নাযারা ইলাইহি ইআতাবার, তাফসীর রুহুল মাআনির মধ্যে বলেন, যখন ওই বান্দার দিকে কেউ তাকায় সে উপদেশ গ্রহণ করে। তাকাইলেই তার মধ্যে বয়ান চলে আসে, বয়ান করা লাগে না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার চুপ থাকার দ্বারা যার ফায়দা না হবে, আমার কালামের দ্বারাও তার ফায়দা হবে। আসলে আমি চুপ করে বসে আছি কোথাও, আমার সামনে কিছু মানুষ আছে, এই আমার বসে থাকাটাই যদি তাদের জন্য নসিহতের কারণ হয়, আমাকে দেখাটাই তাদের জন্য যদি নসিহতের কারণ হয়, তাহলে তো ওই বান্দার জন্য ভালো। আর যদি আমার দেখে কিছুই হয় না, আমার বয়ান শুনলে পরে ফায়দা হয়, তাহলে লাভ নেই। অর্থাৎ এমন যে আল্লাহওয়ালাদেরকে দেখলেই ভিতরে পরিবর্তন চলে আসে, ভিতরে পরিবর্তন চলে আসে। অর্থাৎ এহসাস, অনুভূতি জাগ্রত হয় যে আরে আমার তো এমনটা করা দরকার, আমার তো নামাজ ঠিক করা দরকার, আমার তো দাড়ি রাখা দরকার, আমার তো গুনাহ থেকে বাঁচা দরকার, আমি তো এই নাফরমানি করি, এগুলো সারা দরকার। হ্যাঁ, মান নাযারা ইলাইহি ইআতাবারা ওয়া মান সামিআ কালামাহু ইত্তাআযা, যে আর কথা শুনে, বয়ান শুনে, বয়ান শুনে না উপদেশ গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে। ওয়া মান জালাসাহু মাআহু সাঈদা, আর যে ওই আল্লাহওয়ালার সাথে, ওই মুমিন, যেই মুমিন মৌমাছির মতো একটা নাফরমানিও করে না, আল্লাহর কথা মতো চলে, ওই মুমিনের সাথে যে বসে সে সফল কাম হয়ে যায়। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখেন একটা পোকা, এই পোকায় আল্লাহ এর উপর
এত খুশি হয়েছে যে ওর নামে এক সূরাই দিয়ে দিয়েছে, সূরাতুন নাহাল। নাহাল মানে কি? মৌমাছি। মৌমাছি। এর কারণ এটাই যে আল্লাহর সব আদেশ মান্য করছে। অথচ আফসোস আমাদের জন্য যে আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও আমরা আল্লাহর আদেশ মানতে রাজি না। কেমনে রাজি না? কে কার ক্ষতি করতে পারি সারাদিন এই চিন্তাই তো থাকি, ঠিক কিনা? অথচ মোমেনের জন্য তো এটা হারাম একে অপরের ক্ষতি করা। আরে বান্দা যদি বান্দার ভালো চায়, তার ভালো কে চায়? আল্লাহ চায়। আল্লাহ চায়। এক ঘটনা আমার শায়েখ আল্লামা আব্দুল গফর দামাত বরকাতুহুর জবানে শুনছি। উনি বলেন যে এক আল্লাহর বান্দা বুড়া হয়ে গেছে, একেবারে খুনখুনে বুড়া। উনি ওনার বাগানে গাছ লাগাইতেছে। তো বাগানে গাছ লাগায় এক রাজপুত্র ওই রাস্তা দিয়ে যাইতেছিল। যাওয়ার সময় জিজ্ঞাসা করলো যে তুমি কি করো? আমি গাছ লাগাই। তুমি গাছ লাগাও, তুমি কি এই গাছের ফল খাইয়া মরতে পারবা? তোমার যে বয়স, এখনই তো পাওয়া খান কবরে চলে গেছে। কয় সমস্যা কি? আমি না খাইতে পারি, আমার নাতি পুতি খাবে। যেমন আমাদের বাপ দাদারা লাগাইছে, আমরা খাইতেছি, সমস্যা। পরে ওই রাজপুত্র কয় তুমি যদি এই গাছের ফল খাইয়া মরতে পারো তাহলে তার বউ তালাক। কে কইছে? রাজপুত্র বইলে গেছে যে তুমি যদি এই গাছের ফল খাইয়া মরতে পারো তাহলে রাজপুত্রের বউ তালাক হয়ে যাবে। এই কথা কইলে চলে গেছে। অনেক দিন পরে এই রাস্তা দিয়ে আবার আসছে। আইসা দেখে একটা লোক পথিক যারা যাইতেছে সবাইকে ফল কাইটা কাইটা খাওয়ায়, ফল খাওয়া। তো উনিও যাইতেছে, ওনাকে ডাক দিছে যে আসেন, আপনি মুসাফির, আপনাকে একটু ফল কাইটা দেই, ফল খান। তো উনি ফল খাইতেছে। তো ওই মালিক ফল কাইটা দেয়, আর এই রাজপুত্র ফল একটা একটা খাইতেছে আর একটা ওনাকে দিতেছে যে আপনিও খান, আমিও খাই, আপনিও খান। ওনাকে যেই ফল দিতেছে উনি আর ওই ফল খায় না, উনি একটা একটা পিছনে রেখে দেয়, খায় না। এখন বলল যে কি ব্যাপার, আমি খাইতেছি, আপনাকে দিতেছি, খান, আপনিও খান। না আমি খাবো না, পরে। কেন খাবেন না? না আছে, সমস্যা আছে, কারণ আছে। কি কারণ বলে? না বলা যাবে, বলতেই বলবো। বিষয় হলো অনেক দিন আগে এক রাজপুত্র এখান থেকে অতিবাহিত হয়েছে। যখন আমি এই ফলের গাছ লাগাইছি তখন ওই রাজপুত্র আমাকে বইলে গেছিল যে তুমি যদি এই গাছের ফল খাইয়া মরতে পারো তাহলে এই রাজপুত্রের বউ তালাক হয়ে যাবে। তো আল্লাহ তো আমার হায়াত বাড়াই দিছে। আল্লাহ তো, আমি ওই লোক যে আমি এই গাছ লাগাইছিলাম, আল্লাহ আমার হায়াত বাড়াই দিছে, এখন তো গাছে ফল ধরছে। আমি যদি এখন এই গাছের ফল খাই তাহলে তো ওই রাজপুত্রের বউ তালাক হয়ে যাবে। কি জানি সেখানটায় বাদশা মারা গেছে, বাদশার পোলা সেখানটায় দেশের বাদশা হয়ে গেছে। এখন দেশের বাদশা যদি হয়ে থাকে, আমি যদি ফল খাইয়া থাকি তাহলে তো তার বউ তালাক হয়ে যাবে। তার সন্তান যতগুলো আসবে সব জারুর সন্তান হইবে। এখন দেশের বাদশা যদি জেনা করে তাহলে দেশের সব মানুষ জেনা করা শুরু করবে, জানেন? বাদশা যদি শেখ সাদি লেখছে যে বাদশা যদি কোনো গাছের ফল না বইলা খায়, ওই বাদশার এমপি, মন্ত্রী, রাজা, প্রজা যারা আছে সবাই ওই গাছের শিকড় শুদ্ধ উড়ে খাইলে। প্রধানমন্ত্রী যদি চোর হয় তাহলে আর এমপি মন্ত্রী হইব ডাকাইত। শেখ সাদির কথাই, সব জায়গা, যে কোনো জায়গা। অর্থাৎ দায়িত্বশীল যদি গুনাহগার হয়, এর
অধীনে যারা থাকবে এরা আরো বড় গুনাহগার হবে। তো উনি বলতেছে যে বাদশা যদি জেনা করে তাহলে তো ওই পুরা দেশের মানুষ শুধু জেনা করে, এত বড় অন্যায় যাতে না হয় এইটা থেকে আমি তাকে বাঁচানোর জন্য আমি এই গাছের একটা ফল এই পর্যন্ত মুখে দেইনি। তখন রাজপুত্র কয়, কি বলো? আমি তো ওই রাজপুত্র। কয়, কি বলেন আপনি? আল্লাহ আবার আমাদের সাক্ষাৎ করাই দিলেন। কয়, তুমি যখন এত ভালো মানুষ তাহলে আমি তোমাকে আমার দেশের মন্ত্রী বানাবো। রাজপুত্র তো বাদশা হয়ে গেছে। এখন বলতেছে, দেখেন, যে অন্যের ভালো চায় আল্লাহ তার ভালো চায়। এই বুড়া লোকটা রাজপুত্রের ভালো চাইছে না? এ পারতো তো, ওর বউ তালা গেলে কি, আমি আমার খাওয়ান খাই ও অড্ডা মরে যাবে, আমি কি এটা কইছি? ও নিজেই তো। আমাদের তো এমনই, আমাদের নিজের স্বার্থ খালি। এই রাজপুত্র এখন বলতেছে যে না, তোমাকে আমি বাদশা, আমি আমার মন্ত্রী বানাইয়ে ছাড়বো। উনি কয়, না আমি মন্ত্রী হব না। বুড়ায় বলে যে না, আমি তোমার মন্ত্রী হব না। রাজপুত্র এখন বাদশা, সে আমি বানাইয়ে ছাড়বো। কয়, কেন হবে না? কেন? কয়, তোমার সাথে আমার মত মিলবে না। কেন মিলবে না? বা মিলবে না। কয়, সমস্যা নাই, না মিললেও সমস্যা নেই। কয়, মিলবে না কেন? দেখো এই যে আমার গলায় দেখো বইটা, আমি হিন্দু। ওই মুরব্বী বলতেছে, দেখো আমার গলায় বইটা লাগানো, আমি মুসলমান না হিন্দু। তুমি তো মুসলমান আর আমি হলাম হিন্দু, আমার সাথে তোমার মত মিলবে না। কয়, তাতেও কোনো সমস্যা নাই, তুমি হিন্দু হও গিয়া, আমি তোমাকে আমার মন্ত্রী বানাইয়েই ছাড়ব। কয়, কি বলো, বানাবাই? কয়, হ্যাঁ অবশ্যই বানাবো। কয়, ঠিক আছে, তাহলে পইটা সিরা ফালাই দিলাম, কালিমা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তো কোন জিনিসে তাকে মুমিন বানাইল? আর এক মানুষের মঙ্গল কামনা করছে, আর একজনের ভালো চাইছে। এই ভালো চাওয়াতে আল্লাহ তার এত ভালো চাইছে যে তাকে একেবারে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কর। কিন্তু আমরা কি করি? আমরা আর একজনের ক্ষতি করি, ঠিক না? আমরা নিজের স্বার্থ রক্ষা করতে গিয়া আর একজনের যা হয় হোক গিয়া আমার কোনো দেখার দরকার নাই, অথচ আর একজনের স্বার্থ আমার স্বার্থের আগে দেখা দরকার। আর এক ঘটনা শোনেন, আল ইফাজাতুল ইয়াউমিয়া, এই কিতাবের মধ্যে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন এক ঘটনা। আব্দুল হক দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি মদিনায় থাকতেন। তো মদিনায় যখন থাকতেন উনি এত বড় আল্লাহওয়ালা ছিলেন যে রাসূলের সাথে প্রত্যেক দিন রাত্রে বেলা ওনার স্বপ্নে সাক্ষাৎ হয়। কন্যা আর একটু জোরে করেন, দৈনিক রাত্রে রাসূলের সাথে সাক্ষাৎ হয় মদিনায়। তো রাসূল বলছেন যে আব্দুল হক দেহলভী, তুমি দিল্লিতে চলে যাও, মদিনায় থাকা দরকার নেই। কেন? কয়, দিল্লিতে ওখানে দিনের কাজ হওয়া দরকার। তুমি তো মদিনায় তো অনেক মানুষ দিনের কাজ করার লোক আছে, কিন্তু দিল্লিতে দিনের কাজ হওয়া দরকার। তখন আব্দুল হক দেহলভী বলেন যে হুজুর, আমি তো মদিনায় থাকলে প্রত্যেকদিন রাত্রে বেলা আপনার সাথে সাক্ষাৎ হইত, এখন দিল্লিতে গেলে আপনার সাথে কি সাক্ষাৎ হবে? তখন আব্দুল হক দেহলভীকে রাসূল বললেন যে হ্যাঁ, তুমি যদি দিল্লিতে যাও ওখানে গেলেও দৈনিক রাত্রে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আব্দুল হক দেহলভী উনি দিল্লিতে চলে গেছেন। দিল্লিতে যাওয়ার পরে এখন চিন্তা করছেন যে এখানে যেহেতু দিনের কাজ করব, সুতরাং দিনদার মানুষ কারা কারা আছে তাদেরকে আগে খুঁজা বাই করা দরকার। উনি এখন খুঁজতে খুঁজতে এক বড় পীর সাহেবের সন্ধান পাইছেন।
ওই পীর সাহেবের দরবারে উনি গেছেন। দরবারে গিয়া ওখানে বসছেন, বয়ান শুনতেছেন। তো আগে গেছেন যে আগে দেখে নেই পীর সাহেব কেমন, তারপরে লাগে তার কাছে মুরিদ হব। তো পীর সাহেবের দরবারে যাওয়ার পর এখন উনি দেখেন যে পীর সাহেব কবিরা গুনাহ করে। এমন পীর সাহেব আছে না যারা কবিরা গুনাহ করে, যারা ল্যাংটা পীর, এখন এরা কবিরা গুনাহ করে না? যারা অন্যায় কাজ করে, সেজদা নেয়, মাজারে সেজদা দেয়, নিজের পায়ে সেজদা নেয়, সব কবিরা গুনাহ, খালি ঈমান পর্যন্ত বরবাদ হয়ে যায়। ওই পীর সাহেবকে দেখছে যে পীর সাহেব কবিরা গুনাহ করে। তো উনি চিন্তা করছেন যে না, আমি পীর সাহেবের কাছে মুরিদ হব না। উনি মনে মনে চিন্তা করছেন। এখন ওই পীর সাহেব এত বড় যে ওনার কাশফু খোলা, উনি জাইনা ফেলাইছে যে এখানে আব্দুল হক দেহলভী আসছে। উনি জানার পরে নাম ধরে ডাকতেছে যে হে আব্দুল হক, আমার কাছে মুরিদ হও। এখন আব্দুল হক দেহলভী বলে না, আমি আপনার কাছে মুরিদ হব না। হও কিন্তু, না হইলে কিন্তু পস্তাইবা। পস্তাইলে পস্তাইলাম, মুরিদ আপনার কাছে হব না। এই দিনের বেলা তার মজলিস থেকে চলে গেছে। রাত্রে বেলা যখন ঘুমায়, রসুলের সাথে সাক্ষাৎ করতে যাবে, গিয়া দেখে রসুল এক পুরে ঘরের মধ্যে আছে। একটা ঘর ছোট, একটা দরজা দিয়েই বের হয়, একটা দিয়েই ঢোকে। ওই ঘরের মধ্যে রসুল বসা। এখন ওই ঘরের দরজার মধ্যে এই পীর সাহেব দারোয়ান লাঠি একখান নিয়ে দাঁড়ায় আছে। আব্দুল হক দেহলভী যখনই ঢুকতে গেছে রসুলের সাথে সাক্ষাৎ করবে, ওই পীর সাহেব আব্দুল হক দেহলভীকে আর ভিতরে যাইতে দেয় না। হ্যাঁ, আব্দুল হক, তোমার আমি বলছিলাম আমার কাছে মুরিদ হও। আমার কাছে মুরিদ না হওয়া পর্যন্ত, বায়াত না হওয়া পর্যন্ত তোমাকে আমি রসুলের সাথে সাক্ষাৎ করতে দিব না। আব্দুল হক দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এ আল্লাহর বান্দা, যতই তুমি দাও না কেন, যতই তুমি আমাকে নিষেধ করো না কেন, আমি কোনোভাবেই তোমার কাছে মুরিদ হব না। কারণ আল্লাহর বান্দা বড় আল্লাহওয়ালা। যেই মানুষটা কবিরা গুনাহ করে, ওই মানুষের কাছে বায়াত হইলে কিন্তু কোনো লাভ নাই। যেই মানুষটা নাফরমানির কাজ করে, ওই মানুষটার সোহবতে গিয়া নাফরমানি ছাড়া আর কিছু শেখা যাবে না। এ বাবারা, আমরা অনেকেই আছি, অনেক পীর সাহেবের দরবারে যাই, পীর সাহেবের দাড়ি পর্যন্ত নাই, এমন আছে না? না, পীর সাহেবের দাড়ি নাই, কবিরা গুনাহ। কত বড় কবিরা গুনাহ! এর যুবক শোনো, এত বড় কবিরা গুনাহ দ্বিতীয়টা জমিনের মধ্যে নাই। যেই বান্দার মুখে দাড়ি নাই, ওই বান্দার আমল নামায় সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ জমা হয়। ওই বান্দা নামাজে দাঁড়ানো, ওই নামাজের মধ্যে তার আমল নামায় কবিরা গুনাহ জমা হয়। কারণ দাড়ি রাখা ওয়াজিব, ওয়াফুল লুহা আদেশ, আমর, আল আমরু লিল ওয়াজুব, ওয়াজিবের জন্য আমর আসে, আমর যেখানে আসে সেইটা করা ওয়াজিব। হে বাবাজিরা, সুতরাং আল্লাহর আদেশ সব সময় তোমার আমার কাছে আসতে থাকে। হে যুবক, দাড়ি রাখো, দাড়ি রাখো। আল্লাহ বলে দাড়ি রাখো, আর তুমি দাড়ি রাখতেছো না। সেকেন্ডে সেকেন্ডে আদেশ আসে, আর তুমি সেকেন্ডে সেকেন্ডে অমান্য করতেছো। আল্লাহর আদেশ অমান্য করার কারণে সেকেন্ডে সেকেন্ডে আমল নামায় কবিরা গুনাহ জমা হইতেছে রে বাবা। ওরে নবীর উম্মতের দল, এর যুবক, মালিকের নাফরমানি করার কারণে যদি তুমি সেজদার মধ্যে থাকো, ওই সেজদার মধ্যে আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। সেজদায় নাকি একদিক থেকে হইতেছে, আর একদিক থেকে দাড়ি না থাকার কারণে আমল নামায় কবিরা গুনাহ জমা হয়। তোমার 60 বছর যাবত দাড়ি নাই, 60 বছরে যতগুলো সেকেন্ড, এতগুলো আমল নামায় কবিরা গুনাহ জমা হইছে রে বাবা। এই কবিরা গুনাহ নিয়ে কেমনে জান্নাতে যাবা? একটা কবিরা গুনাহই তো জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এর যুবক, একটা কবিরা গুনাহ মাত্র, সেটাই জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। 1 মিনিটের মাদ্রাসা নামক একটা কিতাব লেখছে আমাদের দাদা পীর আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। হে বাবাজিরা, হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাইহি ওই আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির কিতাবটাকে জমা করছেন। উনি 1 মিনিটে 5টা কথা বলতেন দৈনিক। ওই কথাগুলো আমাদের দাদা পীর জমা করছেন। ওইটার মধ্যে লেখা আছে, কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ মানুষকে
মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। তবে আল্লাহ যদি কাউকে মাফ করে সেটা ভিন্ন কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবিরা গুনার সংখ্যা হলো 700 করে বাবা। কবিরা গুনাহ দুনিয়ার মধ্যে 700 কবিরা গুনাহ আছে। একটা মানুষ যদি জান্নাতে যাইতে চাও, ওই 700 কবিরা গুনাহ থেকেই তোমাকে বাঁচতে হবে। এ যুবক ভাই, যদি জান্নাতে যাইতে চাও, ওই 700 কবিরা গুনাহ থেকেই তোমাকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, 700 কবিরা গুনাহ থেকেই তোমাকে বাঁচতে হবে। একটা কবিরা গুনাহ যদি আমলনামায় থাকে, আল্লাহর কসম জান্নাতে যাওয়া যাবে না। এর উদাহরণ দিলে বুঝবা। ওযু ভাঙ্গার কারণ কয়টা জোরে বলো? ওযু ভাঙ্গার কারণ 7টা। এখন যদি এমন হইল 6টা কারণ পাওয়া যায় নাই, ওযু ভাঙ্গে নাই, একটা কারণ শুধুমাত্র পাওয়া গেছে, সামান্য একটু বাতাস বের হয়ে গেছে, বলেন 6টা পাওয়া যায় নাই, একটা কারণ পাওয়া গেল, ওই বান্দার ওযু আছে নাকি নাই? 6টা কারণ পাওয়া যায় নাই, তাহলে ওযু থাকবে না কেন? এখানে যেমন 6টা কারণ পাওয়া যায় নাই, তারপর বান্দার ওযু নাই, তদ্রূপ 700 কবিরা গুনাহ, এর 699টা থেকে যদি বান্দা বাঁচে, মাত্র একটা কবিরা গুনাহ বান্দা করলো, এই একটা কবিরা গুনাহ বান্দাকে জাহান্নামে টাইনা নিয়ে যাবে রে বাবা। যদি জান্নাতে যাইতে চাও, আল্লাহর কসম, ওই 700 কবিরা গুনাহ থেকেই তোমাকে আমাকে বাঁচতে হবে। জাহান্নামের দরজা 7টা বানাইলো আমার আল্লাহ। একটা দরজা উপরে, আর একটা দরজা তার উপরে, আর একটা দরজা তার উপরে বাবা। এরকম জাহান্নামের 7টা দরজা আল্লাহ বানাইছেন। মুফাসসিরিনে কেরাম লেখছেন, ওই জাহান্নামের 7টা দরজা কেন আমার আল্লাহ বানাইলো? এর কারণ হলো রে বাবা, আল্লাহর কসম, আমাদের বড় বড় গুনাহের সংখ্যা হলো 7টা। বড় 7টা বড় বড় গুনাহ, ওই 7টা বড় বড় গুনাহের কারণে আল্লাহ জাহান্নামের 7টা দরজা বানাইছেন। এক একটা গুনাহের কারণে একটা একটা দরজা খোলা। কয় 7টা গুনাহ কোনগুলো? কয় একটা হলো, 5টা হলো পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে। পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে 5টা গুনাহ হয় রে বাবা। পঞ্চেন্দ্রিয় কোনটা কোনটা? কয় জবান। এই জবান, এটা হলো পঞ্চেন্দ্রিয়ের মধ্যে একটা। এর যুবক, এই জবান বড় দাম, বড় দাম। আল্লাহ তাআলা তোমাকে আমাকে মালিক বানাইছেন। এই জবানের নাফরমানিও বড় মারাত্মক। আমার পয়গম্বর বলে, শোনো, হাল ইয়াকুবুন নাসা আলা ওয়ুজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। কিয়ামত যখন কায়েম হবে, হাসরের ময়দানে এক আলাদা অবস্থা দেখা যাবে। কি অবস্থা দেখা যাবে? কয় কিছু মানুষকে দেখা যাবে পা উপরের দিকে দেওয়া, তার মাথাটা নিচের দিকে দেওয়া, তার জবানটা নিচের দিকে দেওয়া, আর পাটা উপরের দিকে দেওয়া। আল্লাহ বলবে, বান্দা হাঁট হাঁট, তোর জবানের উপর তুই হাঁটতে থাক, তোর মুখের উপরে তুই হাঁটতে থাক। হে যুবক বাবাজিরা, চিন্তা করো, মুখের উপরে হাঁটা কত বড় কঠিন। এই দুনিয়ায় মুখের উপরে হাঁটা যেমন কঠিন, হাত দিয়া হেলান দিবা না, শুধুমাত্র মুখের উপরে হাঁটবা। হে যুবক, আল্লাহর কসম, কোন মানুষ মুখের উপরে কিন্তু হাঁটতে পারবে না। এটা যেমন কঠিন, ওই কিয়ামতের ময়দানও এমন কঠিন। কিন্তু আল্লাহ তাআলা তারপরেও বাধ্য করবে, মুখের উপরে কিছু মানুষ হাঁটবে। কত কষ্ট হবে, কেন হাঁটবে? আমার পয়গম্বর বলেন, শোনো, এর কারণ হলো এই মানুষগুলা তাদের জবানটাকে হেফাজত করে নাই। এই মানুষটাকে আল্লাহ জবান দিল, এই জবান দিয়া গীবত শিকায়াত বন্ধ করে নাই। এই মানুষটাকে আল্লাহ জবান দিল, ওই জবানের মাধ্যমে এই বান্দা গালাগালি বন্ধ করে নাই। আল্লাহ তাকে জবান দিল, এই জবান দিয়া মিথ্যা সাক্ষী দেওয়া আল্লাহর বান্দা বন্ধ করে নাই। হে বাবাজিরা, জবানের হাজার গুনাহ, এই জবান বড় দাম, বড় দাম। কয় জবান কত বড় দাম? শোনো, 1 সেকেন্ডে জবান দ্বারা জান্নাত কেনা যায় রে বাবা। আবার 1 সেকেন্ডে এই জবান দ্বারা জাহান্নামের মালিক হয়ে যাওয়া যায়। বললা আল্লাহ নাই, 1 সেকেন্ডে বললা মালিক নাই। এই অবস্থায় যদি মারা যাও রে যুবক,
ওই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে বাবা। আল্লাহর কসম, এই জবানটা এত দাম, এত দাম। আবার একজন কাট্টা কাফের মউতের আগ মুহূর্তে বলল, আল্লাহকে মানি, নবীকে মানি। আল্লাহর কসম, এক ওয়াক্ত নামাজ যদি আল্লাহর বান্দা না পড়ে, কালিমা পড়ার পরে মারা গেল, ওই বান্দা এক ওয়াক্ত নামাজও আদায় করে নাই, একটা রোজাও রাখে নাই, ওই বান্দা কোনো ইবাদত করে নাই, ওই বান্দা কোনো বন্দেগী করে নাই, শুধুমাত্র কালিমাটা বলল, কালিমাটা পড়া বান্দা মারা গেল। আমার নবী বলে ওই বান্দা সোজা জান্নাতের মালিক হয়ে যাবে। এই জবানের এত দাম, এত দাম। যেই বিবি তোমার জন্য হালাল ছিল না, বেগানা নারীকে তুমি জবান দ্বারা হালাল বানাইলা। তুমি বললা কবুল। এক কবুল বলার কারণে যেই বিবি তোমার জন্য হারাম, হে যুবক, যেই বেগানার সাথে তোমার কথা বলা যায় ছিল না, যেই মহিলার সাথে দেখা দেওয়া তোমার জন্য জায়েজ ছিল না, যেই মহিলার পাশাপাশি গিয়া একসাথে বসা তোমার জন্য জায়েজ ছিল না, শুধুমাত্র তুমি কবুল বললা, এই 3 অক্ষরেই তোমার সব কিছু হালাল বানায় দিল। আবার ওই বিবিকে তুমি 3 অক্ষর বলে দিলা তালাক, এই 3 অক্ষরও তোমার বিবিকে চিরতরে তোমার জন্য হারাম বানায় দিবে। এ বাবাজিরা, এই জবানের বড় দাম, বড় দাম। এই জবান দ্বারাই বান্দা আল্লাহকে পায়, এই জবান দ্বারা বান্দা জান্নাত কামাই করে, এই জবান দ্বারাই বান্দা জাহান্নাম কামাই করে। আল্লাহর কসম, হে যুবক, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন 700 কবিরা গুনাহ, 7টা অঙ্গের দ্বারা 7টা বড় বড় গুনাহ হয়। এই 7টা বড় গুনাহের বিপরীতে আল্লাহ তাআলা ওই জাহান্নামের 7টা বড় বড় দরজা বানাইছেন। জাহান্নামের 7টা দরজা কেন? কয় 7টা গুনাহের বিপরীতে আল্লাহ 7টা দরজা বানাইলো। 1 নম্বর কয় জবানের গুনাহ, এই জবানের গুনাহের কারণে জাহান্নামের একটা দরজা আল্লাহ খুলে দিয়েছেন। সুতরাং জান্নাতে যদি যাইতে চাও, এই জবানকে বন্ধ করতে হবে রে বাবা। জবানের যেই দরজা আছে, ও পর্দার অন্তরালের মা গো, যদি জান্নাত পাইতে চাও, এই জবানটা বন্ধ করতে হবে। স্বামীর সাথে ঝগড়া করা যাবে না, বউ শাশুড়ি ঝগড়া করা যাবে না, ওই ভাবি ননদ ঝগড়া করা যাবে না। ও পর্দার অন্তরালের মা গো, তোমাদের জান্নাত তো বড় সোজা, শুধুমাত্র জবানটাকে বন্ধ করো, জবানটাকে হেফাজত করো, কন্ট্রোল করো। গীবাত শিকায়েত করবা না, স্বামীর বদনাম কারো কাছে গিয়া বলবা না, ওই একে অপরে ঝগড়া করবা না। ও মা, ও পর্দার অন্তরালের মা গো, শুধুমাত্র মালিককে ডাকো, জবানের গুনাহ থেকে বাঁচো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, পর্দায় থাকো, স্বামীর খেদমত করো, সতীত্ব রক্ষা করো, মারা যাবা, জান্নাতে যাইতে দেরি হবে না। জবানের গুনাহের কারণে জাহান্নামের এক দরজা, চোখের গুনাহের কারণে জাহান্নামের এক দরজা। হে যুবক, যদি জান্নাতে যাইতে যাও, চোখটাকে বন্ধ করতে হবে, বেগানা নারীর দিকে তাকাইতে পারবা না, ওই টিভির পর্দায় গুনাহের দিকে তাকানো যাবে না, ওই মোবাইলের পর্দায় গুনাহের দিকে তাকানো যাবে না। যদি চোখের গুনাহ থেকে না বাঁচো, অন্য যত আমল করো না কেন, জাহান্নামের এই দরজা খোলা রাইখা ওই জান্নাতে কোনদিন যাওয়া যাবে না। জান্নাতে যদি যাইতে যাও, জাহান্নামের 7টা দরজা বন্ধ করো। এর যুবক, 3 নম্বর কানের গুনাহের কারণে জাহান্নামের এক দরজা খোলা। ও যুবক, হেডফোনের তার লাগাইয়া ওই রাত্রে বেলা গান চালাইয়া ঘুমাইয়া থাকলা, আল্লাহর কসম, ওই রাতে যদি তোমার জান কবজ হইয়া যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না রে বাবা। কানের গুনাহের কারণে জাহান্নামের একটা দরজা আমার আল্লাহ তাআলা খুলে রাখছেন। জাহান্নামে যদি কানের গুনাহ তোমাকে বন্ধ করতে হবে। আর একটা হলো নাকের গুনাহ। এই নাকের গুনাহ আছে রে বাবা, ওই নাকের গুনাহ থেকেও তোমাকে আমাকে বাঁচতে হবে। এটার কারণেও জাহান্নামের একটা দরজা খোলা। আর একটা হলো স্পর্শ শক্তি, এটার কারণে জাহান্নামের আর এক দরজা খোলা।
পাঁচটা গেল পঞ্চেন্দ্রিয়, আর একটা হলো কুওয়াতে গজাবিয়া, রাগ শক্তির যুবক। তোমার রাগ এত বেশি, রাগের কারণে তোমার ধারে কাছেও কেউ যাইতে পারে না। এত রাগ, কয় রাগের কারণে মাহফিলের মধ্যে গন্ডগোল লাগাই দেয়, এমন সভাপতি আছে না? না, হুজুরে হক কথা বয়ান করে এখন দাঁড়াইয়া কয় হুজুর কোরআন হাদিস থেকে কারণ কোন একটা কথা তার বিরুদ্ধে লেগে গেল, হে পয়গম্বরের উম্মত, আল্লাহর কসম, ওয়াজ কারে বলা হয় রে বাবা? ওয়াজই তো হলো যেইটা তোমার আমার মধ্যে আমল নাই, ওই আমলটা তুমি আমি আমল করার নিয়ত করব। আমার বিরুদ্ধে যদি কথা যায়, আমি ওটাকে মাথা বাইতে নিব, ওটার উপর আমল করার ফিকির করব। এরে বাবাজিরা, আল্লাহর কসম, ওই পঞ্চেন্দ্রিয়র পাঁচটা গুনাহ থেকে বাঁচতে হবে। এর মাধ্যমে জাহান্নামের পাঁচটা দরজা বন্ধ হবে। আর একটা হলো রাগ শক্তি, কুওয়াতে গজাবিয়া। এই রাগের কারণেও জাহান্নামের একটা দরজা খোলা রে বাবা। যদি জান্নাতে যাইতে চাও, রাগকে তোমার আমার দমন করতে হবে। আর একটা হলো কুওয়াতে শাহওয়ানিয়া, খাহেসাত এবং শাহওয়াত, যৌন শক্তি। এটার যদি অবৈধ ব্যবহার করো, এর যুবক, যৌবনের অবৈধ ব্যবহার, এর দ্বারাও জাহান্নামের একটা দরজা আমার আল্লাহ খুলে রাখছে। সুতরাং জান্নাতে যদি যাইতে চাও, জাহান্নামের একটা দরজা খোলা রাইখা জান্নাতে যাওয়া যাবে না। ও মুরাব্বি বাবাজিরা, চিন্তা করো তোমার আমার মধ্যে এই গুনাহগুলো আছে কিনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলল, যুবক, 700 গুনাহ থেকেই তোমাকে আমাকে বাঁচতে হবে যদি জান্নাতে যাইতে চাও। এছাড়া জাহান্নামে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা কোনোভাবে সম্ভব না। ওই পীর সাহেব বলে, এ আব্দুল হক দেহলভি, আমার কাছে মুরিদ হও। আব্দুল হক দেহলভি বলে, না না, আমি তোমার কাছে মুরিদ হব না। ওই রাত্রেবেলা নবীর সাথে আর সাক্ষাৎ করতে পারে নাই। ওই পীর সাহেব তাকে ঘরের মধ্যে ঢুকতে দেয় নাই। পরের দিন আবার রাত্র হইল, আব্দুল হক দেহলভি ওই পয়গম্বরের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য গেল রে বাবা। ওই ঘরের মধ্যে পয়গম্বর, তার আওয়াজ শোনা যায়, ভিতরে সাহাবায়ে কেরাম আছেন, সেই আওয়াজটা পর্যন্ত শোনা যায়। কিন্তু ব্যাপার হলো, ওই দরজার মধ্যে পীর সাহেব দাঁড়ায় আছে। পীর সাহেব বলে, আমি তোমাকে কোনোভাবে এই ঘরে ঢুকতে দিব না, নবীর সাথে সাক্ষাৎ করতে পারবা না। যত সময় না আমার কাছে মুরিদ হও, তত সময় আমি তোমাকে এই ঘরের মধ্যে ঢুকতে দিব না। এ বাবাজিরা, আল্লাহর কসম, দ্বিতীয় দিন নবীর সাথে সাক্ষাৎ হলো না। তৃতীয় দিন একই কাণ্ড। চতুর্থ দিন আব্দুল হক দেহলভি আবার রাত্রেবেলা নবীর সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। নবীর সাথে সাক্ষাৎ করতে যাওয়ার পর ওই পীর সাহেব আব্দুল হক দেহলভিকে ঢুকতে দেয় না। নবী এখন ওই আব্দুল হক দেহলভির কথা সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতে, হে আমার সাহাবায়ে কেরাম, কি ব্যাপার? আব্দুল হক কোথায়? 4 দিন হয়ে গেল আব্দুল হক তো আমার সাথে সাক্ষাৎ করতে আসে না। আব্দুল হকের কি কোনো সমস্যা হলো কিনা? আব্দুল হক দেহলভি বাহির থেকে নবীর কথাটা শুনতেছিলেন। আব্দুল হক দেহলভি বলে, বাহির থেকে জোরে আওয়াজ দিয়া বলতেছে, ও পয়গম্বর, আমি তো 4 দিনই আপনার কাছে আগমন করতেছি, কিন্তু এই পীর সাহেব তো আমাকে আপনার কাছে কোনোভাবেই ঢুকতে দেয় না। আল্লাহর নবী বলে, কোন পীর সাহেব? আব্দুল হক দেহলভি বলে, এই যে লাঠি নিয়ে আপনার দরজায় দাঁড়ালো। আমার নবী তখন ধমক দিয়া বলল, ইখসা ইয়া কালব, হে কুকুর, দরজা থেকে দূর হ। ওই পীর সাহেবকে ধমক দিয়া নবী বলতেছেন, এ কুকুর, দরজা থেকে দূর হ। নবীর ধমক খাইয়া ওই পীর সাহেব সাথে সাথে দরজা থেকে পালাইছে। দরজা থেকে পালানোর পর আব্দুল হক দেহলভি ওই নবীর কাছে গিয়া সাক্ষাৎ করলো। দিনের বেলা এখন আবার ওই পীর সাহেবের দরবারে আব্দুল হক দেহলভি গেল। আব্দুল হক দেহলভি যাওয়ার পর
সবাই দেখে পিসাবের অপেক্ষায় বসে আছে। পিসাবার ঘরের থেকে বের হয় না, পিসাবার রুমের থেকে বের হয় না। একেবারে সকাল থেকে বিকাল সবাই অপেক্ষায়, পীর সাহেব কেন বের হয় না? টেনশনের মধ্যে পড়ে গেল। আব্দুল হক দেহলভী বলে, শোনো, আমাকে তোমরা একটু ভিতরে যাইতে দাও, গিয়া দেখি কোন মুসিবতের মধ্যে বলল কিনা, কোন বিপদ আপদ হইল কিনা। আল্লাহর বান্দা আব্দুল হক দেহলভী ওই পীর সাহেবের ঘরের মধ্যে ঢুকে গেল। গিয়া দেখে ঘরের মধ্যে কাউকেই দেখা যায় না। তার মুরিদরা অনেকগুলা ঢুকে গেল। গিয়া দেখে পীর সাহেব ওই ঘরের মধ্যে নাই। আশ্চর্য ব্যাপার, পীর সাহেব গেল কোথায়? আব্দুল হক দেহলভী বলে, তোমরা কি এই ঘর থেকে কোনো কিছু বের হইতে দেখছো কিনা? পীর সাহেবকে বের হইতে দেখছো কিনা? কয়, না না, পীর সাহেব এই ঘর থেকে বের হয় নাই। কয়, পীর সাহেব বের হয় নাই, অন্য কিছু বের হয়েছে কিনা? কয়, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই দেখছি আমাদের সামনে দিয়া একটা কুকুর আমাদের সামনে দিয়া বের হয়ে গেছে। পীর সাহেব বলে, এই কুকুরটাই তো, আব্দুল হক দেহলভী বলে, এই কুকুরটাই তো ছিল তোমাদের ওই পীর সাহেব। এ বাবাজিরা, বলার দ্বারা মাকসাদ হলো, আমি বড় বক্তা, আমি বড় পীর, আমার বড় মুরিদ, কোন লাভ নাই যদি আমার মধ্যে আমল না থাকে। আমি যদি কবিরা গুনাহ করলাম, আমার পিছে হাজার লক্ষ মানুষ যদি ঘুরে, কোনো লাভ হবে না রে বাবা। আমার পিছনে দুইজনও নাই। যদি আমি মালিক রে মানি, ওই মালিকের দরবারে আমি বড় পছন্দের বান্দা হয়ে যাব। এ বাবাজিরা, এজন্য আসো, যেই খোলাসা হইল, মৌমাছি যেমন মালিককে মানে, তুমি আমিও মালিককে মানার চেষ্টা করি। তুমি আমি মালিকের নাফরমানি করব না। মালিক তাহলে তোমাকে আমাকে জান্নাতের মালিক বানাই দিবে। এ যুবক বাবাজিরা, নামাজ পড়ো, আল্লাহর কসম, তাকাইয়া দেখো, তোমার মতো কত যুবক কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু নামাজ কাজা করে না। ও পর্দার অন্তরালের মা, তোমার মেয়েটাকেও নামাজি বানাও। যেমন তুমি নামাজ পড়ো, মেয়েটাকেও নামাজি বানাও। যেমন তুমি নাফরমানি থেকে বাঁচো, তোমার মেয়েটাকেও নাফরমানি থেকে বাঁচাও। যেমন তুমি বোরকা পরে রাস্তায় চলো, তোমার মেয়েটাকেও বোরকায় পরাও। তুমি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ো, ও বাবাজিরা, আপনি যেমন ফজরের নামাজে আসলেন, আপনার সন্তানটাকেও ফজরের নামাজে নিয়ে আসেন। আপনি যেমন গুনাহ থেকে বাঁচলেন, আপনার সন্তানটাকেও গুনাহ থেকে বাঁচান। ও বাবাজিরা, কবরের মুরাকাবা করো। ওই কবরে গিয়া কেমনে তুমি থাকবা, কেমনে আমি থাকবো রে বাবা। ঘরের মধ্যে যদি টিভি চলে, ওই কবরটা কোনোদিন আরামের জায়গা হবে না। ও মুরাব্বি, আপনি মারা গেলেন, আপনার সন্তানরা আপনার ঘরের মধ্যে টিভি দেখলো, আল্লাহর কসম ও বাবাজি, ওই কবরে শান্তি পাওয়া যাবে না। হে বাবাজিরা, এজন্য মুরাব্বিদের অসম্মান করবা না, মুরাব্বিদেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা। হে যুবক, এক ওয়াক্ত নামাজ কাজা করবা না, মোবাইলের মধ্যে গুনাহ করবা না। আজকে এই মোবাইল তোমাকে আমাকে ধ্বংস করে দিল। এই মোবাইল তোমার আমার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াইলো। এই মোবাইল তোমার আমার পুঁজি নষ্ট করলো। আল্লাহ তাআলা তোমাকে আমাকে হায়াত নামক, সময় নামক এক পুঁজি দিয়া দুনিয়ায় পাঠাইলো, কিন্তু এই মোবাইল তোমার আমার পুঁজি খায়া ফেললো। এই মোবাইল তোমার আমার সময় নষ্ট করলো। এ পর্দার অন্তরালের মা, স্বামীর খেদমত করো, মারা যাবা জান্নাতে যাবা। শাশুড়ির খেদমত করো, মুরাব্বির খেদমতের কারণে মারা গেলে জান্নাতে যাবা। ঝগড়া দ্বন্দ্ব লাগাইও না। ও এলাকার বাসিন্দা বাবাজিরা, পরস্পরে মিলেমিশে থাকবা। একে অপরের সাথে দুশ্মনী করো না, একে অপরের নাফরমানি করো না, একজনে আর একজনের ক্ষতি করতে চাইও না। তুমি কারো ক্ষতি করতে পারবা না, আমার আল্লাহ যদি না করে তুমি হাজার চেষ্টা করেও পারবা না। আর মনে রাখবা, আল্লাহর কসম, যখন তুমি কারো ক্ষতি করলা, আল্লাহ তোমার ডাবল ক্ষতি করবে, ঠিক কিনা বলো? এ বাবাজিরা, যুবক ভাই, দাড়ি কাটবা না, দাড়ির মধ্যে কোনোদিন হাত দিবা না। ওই সুন্নতি লেবাস পরো। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়ে দেখো,
কত যুবক পাঞ্জাবি পইরা পাগড়ি পইরা ওই ইংরেজি বাংলা পড়তেছে রে বাবা। তুমি চেষ্টা করলে তুমিও পারবা রে বাবা। নামাজ কাজা কইরো না, ডাক্তার হও সমস্যা নাই, নামাজ আদায় করো। হে বাবাজিরা, ডাক্তার হওয়া অত বড় খেদমত, ইঞ্জিনিয়ার হওয়াটাও তো বড় খেদমত। এই খেদমত গুলো করো, আমার আল্লাহকে ভুইল না, আমার মালিককে ভুইল না রে বাবা, আমার নবীকে ভুইল না, নবীর আদর্শকে ভুইল না, নবীর সুন্নাতকে ভুইল না রে বাবা। এরে যুবকের দল, মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করলে দুনিয়াও বাবা, আখেরাতও বাবা। মা বাবার খেদমত না করলে কিছু বাবা না। ওই মা বাবা মারা গেলে কবরের পাশে যাও রে যুবক, সপ্তাহে সপ্তাহে গিয়া চোখের পানিটা জড়াও। তুমি যেই ইবাদত করো, ওই ইবাদতের সওয়াব আমার আল্লাহ তোমার মা বাবার কবরে ঢুকাইয়া দেয়। আবার তুমি যেই নাফরমানি করো হে যুবক, ওই নাফরমানিটাও তোমার মা বাবার কবরে যায়। তোমার গুনাহের কারণে তোমার বাবা কবরে কষ্ট পায়, তোমার গুনাহের কারণে তোমার মা কবরের মধ্যে কষ্ট পায়। ওরে যুবকের দল, আলেম ওলামাদের সোহবতে চলো, আল্লাহওয়ালাদের সোহবতে চলো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো সমস্যা নাই, পর্দার সাথে তুমি চলবা রে বাবা। বেগানা নারীদের সাথে সম্পর্ক রাখবা না, কবিরা গুনাহ। এর যুবক, বেগানা নারীর সাথে সম্পর্ক করা অবস্থায় যদি মারা যাও, সোজা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও পর্দার অন্তরালের মা, আপনার মেয়েটাকেও সাবধানে রাখেন, অন্য ছেলেদের সাথে যেন সম্পর্ক করতে না পারে। ও পর্দার অন্তরালের বোনেরা, আল্লাহর কসম, তোমার তো বড় দাম, তোমার তো বড় মূল্য, তুমি তোমার দামটা নষ্ট করো না, তোমার মূল্যটা নষ্ট করো না। পর্দার মধ্যে চলো, দেখবা মালিক তোমাকে জান্নাতের হীরার টুকরা বানাই দিবে রে বোন। আল্লাহর কসম, নাফরমানির মধ্যে যাইও না, গুনাহের কাজের মধ্যে যাইও না। হে বাবাজিরা, এই মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক রাখবেন। একটা মাদ্রাসা মহল্লার জন্য বড় নেয়ামত। এই যেই মহল্লায় মাদ্রাসা থাকে, এক একটা ছাত্র 10 জন করে মানুষকে জান্নাতে নিয়ে যায়। হাফেজে কোরআন যারা হয়, যারা তোমরা জাগির খাওয়াও, ও এলাকার বাসিন্দারা শোনো, ও বরিশালের বাবাজিরা, আল্লাহর কসম, মাদ্রাসায় জাগির খাওয়াও। ওই তলবে ইলম যখন জান্নাতে যাবে, তোমাকে রাইখা যাবে না, তোমাকে নিয়ে তারপরে জান্নাতে যাবে। আমাদের দাদা বীর এক ঘটনা বয়ান করছে, শোনো। এক এলাকার মধ্যে একটা মাদ্রাসা ছিল রে বাবা। ওই মাদ্রাসার হালাত বড় দুর্বল, খাবার দাবার কিনা খাওয়াইতে পারে না। ওই মাদ্রাসায় বোর্ডিং এর ব্যবস্থাও ছিল না। এক মুরাব্বি চিন্তা করছে, আমি 3 বেলা মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াবো। ওই মুরাব্বি নিজে বাজারে গিয়া, নিজে বাজার কইরা মাথায় করে নিয়ে আসে, নিজে রান্না করে মাথায় করে নিয়া ওই ছাত্রদেরকে 3 বেলা খাবার খাওয়ায়। আল্লাহ তাআলার বান্দার একদিনের ঘটনা, উনি খাবার দিতে দেরি হয়ে গেছে। ছাত্ররা বলল, কি ব্যাপার, গরুটা কেন এখন খাবার নিয়ে আসে না? যেই মুরাব্বি এত খেদমত করলো, ওই মুরাব্বিকে গরু বলছে। মুরাব্বির কানে এই কথাটা গেছে। এখন মুরাব্বি বলতেছে, যেহেতু তোমরা আমাকে গরু বলছো, আমি আর খানা তোমাদেরকে খাওয়াবো না। এ বাবাজিরা, আল্লাহর কসম, আল্লাহর কাছে তার এই সিদ্ধান্তটা ভালো মনে হয় নাই। আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখাইছেন, কিয়ামত কায়েম হয়ে গেছে, সব ছাত্ররা একে একে জান্নাতে রওনা দিছে। সব ছাত্ররা, যেই ছাত্রদেরকে সে খানা খাওয়াইলো, ওই ছাত্রগুলো তার পাশ দিয়ে এক একজন জান্নাতে যাইতেছে। একজন ছাত্র বলে, দেখো এই যে আমাদের গরুটা যাইতেছে, চলো আমরা গরুটারেও জান্নাতে নিয়ে যাই। আল্লাহর বান্দা স্বপ্ন ভাঙ্গার পর এখন তো বুঝ হইল যে আসলে আমি তো আল্লাহর জন্য খাওয়াই, সুতরাং কে আমাকে গরু বলল,